মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী গণনির্বাসন কর্মসূচি অপারেশন মেট্রো সার্জের বিরুদ্ধে অবস্থান নিয়ে কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছে নানা পেশাজীবীর মানুষ। ট্রাম্পের নির্দেশ পালনের মূল দায়িত্বে রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইসিই নামে বিতর্কিত সরকারি বাহিনী। মিনিয়াপলিস সহ অনেক শহরে ধরপাকড়ের বিরোধিতায় চলছে সমালোচনা। তারই অংশ হিসেবে স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস সহ কয়েকটি শহরে বড় ধরনের সমাবেশ হয়েছে, যেখানে আইসিইকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে ব্যানার নিয়ে প্রতিবাদ জানান বিক্ষুব্ধরা। লস অ্যাঞ্জেলেসে শান্তিপূর্ণ বিক্ষোভে আইসিইর সদস্যদের সঙ্গে হয় ধস্তাধস্তি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর গুলিতে মিনিয়াপলিসে বিক্ষোভকারী নিহতের প্রতিবাদে নিউ ইয়র্ক সিটির কুইন্স বড় হলে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে অংশ নেন কংগ্রেসম্যান, সাংবাদিক, অ্যাটর্নি সহ কমিউনিটির প্রতিনিধিরা। কংগ্রেসম্যান গ্রেগরি ওয়েলটন মিক্সের অভিযোগ, আইসিই হিটলারের নাৎসি বাহিনীর মতো কাজ করছে। অনেকের কোনো ক্রিমিনাল রিপোর্ট নেই, তারপরও তাদের আটক করা হচ্ছে। আমি চাই সবাই নিরাপদে থাকুক, যারা আইন ভাঙছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আইসিই যা করছে তা যারা সিটিজেন না তাদের জন্য অপমানজনক। আমরা পিছু হটব না। মানুষের জীবন নিরাপদ রাখতে যা যা করার করা হবে। প্রেসিডেন্টের নৈতিকতা নেই, আইসিই এজেন্ট তাদেরও কোনো নৈতিকতা নেই। বার্তা একটাই, কেউ বাইরে বের হতে পারছে না। ট্রাম্পের এজেন্ট আইন ভেঙে মানুষ হত্যা করছে। শহরের কেউই নিরাপদ নয় দাবি করে বড় প্রেসিডেন্ট বলেন, আইসিইর ভয়ে শিশুদের স্কুলে ও খেলার মাঠে পাঠাতে পারছেন না অভিভাবকরা। আমরা কেউই নিরাপদ না। আমরা বড়োতে যারা বাস করি সবাই পরিবারের মতো। আমাদের এক হয়ে থাকতে হবে। স্কুলে বাচ্চারা খেলতে যেতে পারছে না, আমাদের বড়োকে নিরাপদ রাখতে হবে। মানবিকতার বিকাশে ট্রাম্প প্রশাসন কাজ করবে এমন প্রত্যাশা করেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।